যেই নতুন রাজনীতির জায়গাটা চিন্তা করি, সেখানে এরকম ইঞ্জিনিয়ারিং হওয়ার পরও দেশের একটা স্থিতিশীল অবস্থা যেন থাকে, সেটার জন্য আমরা অনেক কিছু মেনে নিয়েছি। এবং আমরা একটা সুন্দর গঠনতান্ত্রিকভাবে গঠনমূলকভাবে আমরা একটা বিরোধী দলীয় জায়গা করতে চাই, যেখানে আসলে আমরা সহায়তা করব, সহযোগিতা করব। কিন্তু ডে ওয়ান থেকেই যদি আমরা দেখি যে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে এবং একটা সুন্দর নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তো আমাদের কথা বলতেই হবে। এখানে ধরেন কিছু মানে স্ক্রিপ্ট অনেক দুর্বল, মানে ক্রিস্টোফার নোলানের মতো স্ক্রিপ্ট হয়তো বা ভাইয়েরা রচনা করতে পারছে না। ধরেন যে একদিকে এই টেকনাফের মাদক সম্রাট ইয়াবা বদি মুক্তি পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, একদিকে নারায়ণগঞ্জের আইভি উনি হচ্ছেন জামিন পেয়ে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে তারেক রহমান সাহেব হচ্ছে শহীদ ওসমানী হল থেকে পায়ে হেঁটে কি বলে সচিবালয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে যে ধরেন পার্সপেক্টিভ, আপনারা ক্যামেরাটা নিয়ে যাচ্ছেন, ওই তারেক রহমান যে হেঁটে সচিবালয়ে যাচ্ছে, তো এটা এখন একটা বড় হেডলাইন নিউজ। ওই যে আগে যেরকম শেখ হাসিনার আমলে প্রত্যেক দিন একটা করে পিলার হইলে যেরকম আপনারা ব্রেকিং নিউজ দিতেন, আমি আজকে দেখলাম মিডিয়া সেম ওয়েতে, মানে এটা আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই বিষয়টা দেখে। কারণ মিডিয়ার যে এইভাবে তাদেরকে মানে তৈলমর্দন করছেন, এটা যদি তাদের অজানা থেকে করে ফেলে তাহলে আসলে সেটা ঠিক করা উচিত এবং ফোকাস দেওয়া উচিত। তৈলমর্দন কেন হবে? একজন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাচ্ছেন, যেটা আগে কখনো হয় নাই, কোনো প্রধানমন্ত্রী সেটা করেন নাই, তিনি সেটা করছেন, সেটা যদি মিডিয়া তুলে ধরে তাহলে তৈলমর্দন হবে। যে নাটকটা এখানে এই জন্যই হচ্ছে, আপনি তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় দেখা করতে যাচ্ছে ফুল উপহার নিয়ে, তারপর শফিক সাহেবের বাসায় দেখা করতে যাচ্ছে ফুল উপহার নিয়ে, আর আমার এলাকায় হচ্ছে যে মানুষজনের বাড়িঘরকে তৃণমূলের নেতাকর্মীরা বাড়ি ছাড়া করছে, মারছে, হামলা করছে, এই ঘটনাগুলো ঘটছে। তো এটাকে তো আমি অভিনয় বলবো, কারণ আপনি যদি টপ টু বটম সেম জিনিস না রাখতে পারেন তাহলে তো আপনার এই অভিনয় করার দরকার নেই। আপনি আমার বাসায় এসে আমাকে ফুল দিচ্ছেন আর এখানে আমার তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে ফিরতে পারছে না, এটা তো একটা অভিনয়। আপনি হচ্ছে এই বদিদের মতো সন্ত্রাসীদেরকে ছাড়া দিয়ে দিচ্ছেন। 4 জন এই আওয়ামী লীগের এরকম এমপি ছিলেন যারা বিভিন্নভাবে জুলাইতে তাদের আওয়ামী লীগের জন্য অবদান ছিল, তাদেরকে তারা মুক্তি দিয়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের ছাত্রলীগের 10 জনের উপরে জয়েন্ট সেক্রেটারি এরকম বড় বড় পদের নেতাকর্মীদেরকে ছাড়া দিয়ে দিচ্ছেন, আর আপনি হচ্ছে সচিবালয় পর্যন্ত হেঁটে যাচ্ছেন, এটা হলো ব্রেকিং নিউজ দিয়ে সারাদিনকে দেখাচ্ছেন। আবার আপনি হচ্ছেন কি বলে চুপ্পুকে নিয়ে হচ্ছে যে যেই রসায়ন দেখাচ্ছেন, যেই ভালোবাসা দেখাচ্ছেন, যেই শহীদ দিবসে যাচ্ছেন, এই চুপ্পুদের হাতেই তো সেই মানুষগুলোর রক্ত লেগেছে। আবার আপনি হচ্ছে কি বলে শহীদ ওইখানে বসে চেয়ারটা সরায় হচ্ছে যে নাটক করতেছেন, আপনি সিগনালে দেখাচ্ছেন যে হ্যাঁ আমার গাড়ি ভালো লাগবে না, আমি অল্প গাড়ি নিয়ে সিগন্যাল মেনটেন করছি, কিন্তু চারিদিকে ধরেন সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হচ্ছে। তো এই বিষয়গুলোতে ডে ওয়ান থেকে শুরু হয়ে গেছে।